ঝালে ঝোলে অম্বলে সব জায়গায় বিরাজমান এই একটি সবজি, বলো তো কার কথা বলছি? আমাদের সবার প্রিয় আলু। আলু দিয়ে হবে এক মজাদার রান্না, কিন্তু সেই রান্নার রেসিপি তো আমার নেই জানা। তাহলে কার কাছে আছে সেই রেসিপি? আমাদের আজকের খুদে বন্ধুর কাছে। তাহলে চলো আমরা আমাদের বন্ধুকে ডেকেই নিই। এসো। হাই। হাই, কেমন আছো আয়ুষ্মান? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। আচ্ছা, কোন স্কুলে পড়ো? ন্যাশনাল জেমস। ন্যাশনাল জেমস? হ্যাঁ। ভেরি গুড। কোন ক্লাস? 3। তুমি 3 তেই এত লম্বা হয়ে গেছো? হ্যাঁ। আর কিছুদিন পরে তো আমার মতো লম্বা হয়ে যাবে। হ্যাঁ, তারপর আমাকে ছাড়িয়ে যাবে। তো স্কুলে সবাই বলে না তোমাকে? হ্যাঁ, স্কুলে তো লম্বাই বলে। লম্বাই বলে? আচ্ছা, পড়াশোনা হচ্ছে স্কুলে গিয়ে? হ্যাঁ। না না, আমি শুনছি খেলাধুলা হচ্ছে। না না, আমি শুনেছি দুষ্টুমিও হচ্ছে। না, আমি তো শুনেছি পানিশমেন্টও হচ্ছে। না, পানিশমেন্ট দেয় না। আমি একদিন তোমাকে দেখেছি, তুমি কান ধরে দাঁড়িয়েছিলে বাইরে। না, হয়নি এরকম? না। টিচাররা তোমাকে সবাই ভালোবাসে? হ্যাঁ। আচ্ছা, পড়াশোনা যদি এতটাই ভালো লাগে, বলো তো কোন সাবজেক্টটা তোমার সবচেয়ে পছন্দের? সায়েন্স। সায়েন্স? হ্যাঁ। ভেরি গুড। সায়েন্সে কি বেশি মার্কস আসে? হ্যাঁ। গুড গুড। পড়াশোনা নিয়ে বাড়িতে কি বকা খেতে হয় নাকি সবাই খুব ভালোবাসে? সবাই খুব ভালোবাসে। পড়াতে বসে একটুও কেউ বকে না? না, মোটামুটি এই বকে। আমি যে খবর পেলাম বাড়িতে পড়াশোনা নিয়ে খুব ঝামেলা চলছে। হ্যাঁ, খুব ঝামেলা চলছে। খুব ঝামেলা চলছে? কার সাথে? মায়ের সঙ্গে। যা যা। আচ্ছা, তোমার বাড়িতে মা ছাড়া আর কে কে আছে? বাবা আর ঠাকুমা। সবচেয়ে বেশি দুষ্টুমি কার সাথে করো? ঠাকুমা। ঠাকুমার সাথে? কি কি করো? আমার ঠাকুমাদের ডায়াবেটিস আছে। হ্যাঁ। আর মিথ্যা করে কমপ্লেন করে মাকে যে মিষ্টি খেলো। এ বাবা, মিষ্টি না খেলেও গিয়ে বলো মিষ্টি খেয়েছে? হ্যাঁ। যা। তারপরে মা বকে? হ্যাঁ। কি অবস্থা! আচ্ছা, বাড়িতেও দুষ্টুমি হচ্ছে, স্কুলেও দুষ্টুমি হচ্ছে, বড় হয়ে তো কিছু একটা হতে হবে নাকি? হ্যাঁ। তো কি হবে ভাবছো? পুলিশ। হ্যাঁ? হ্যাঁ। পুলিশ? চোর ডাকাত সবাইকে ধরতে হবে, ক্রিমিনালদের ধরতে হবে, গুলি টুলি চালাতে হবে, হ্যাঁ, মারধর দিতে হবে, পারবে নাকি? হ্যাঁ, পারবো। সত্যি? হ্যাঁ। ঠিক আছে, তাহলে কিন্তু খুব সাহসিকতার সাথে এগুলো করতে হবে, খুব ব্রেভ হতে হবে। হ্যাঁ। আচ্ছা, সবই তো বুঝলাম, রান্না বান্না শিখলে কোত্থেকে? বাড়িতে। বাড়িতে? বাড়িতে কে শেখালো রান্না? মা। মা ভালো রান্না করে? হ্যাঁ। কি ভালো বানায় মা? মা আমার পছন্দ হোয়াইট চিকেন। হোয়াইট চিকেন ভালো বানায়? হ্যাঁ। বেশ, তাহলে তো একদিন তোমার বাড়ি যেতে হচ্ছে আমাকে। আমি তোমার বাড়িতে গেলে কি খাওয়াবে বলো? সেটা আমি খাবো, সেটা আজ শিখিয়ে দেবো। আজই শিখিয়ে দেবে যেটা খাওয়াবে? হ্যাঁ। বেশ, ঠিক আছে, আজকে কি শেখাবে বলো দেখি? আজকে আমি বানাবো স্লাইস পটেটো রোল। স্লাইস পটেটো রোল? হ্যাঁ। ওয়াও, আজ খাবো স্লাইস পটেটো রোল। বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে চলো দেখি। স্লাইস পটেটো রোল উপকরণ: সেদ্ধ স্ম্যাশড আলু, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, গার্লিক পাউডার, জিঞ্জার পাউডার, ময়দার ডো, ডিম, নুন। সব ইনগ্রেডিয়েন্ট চলে এসেছে, রান্না শুরু করা যাক। হ্যাঁ। প্রথম তোমাকে কি দেব? আমাকে স্ম্যাশড পটেটো দাও। এবার এতে কি দেবে? কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দাও। এবার কি দেবে? এবার আমাকে গোলমরিচ গুঁড়ো দাও। এবার আমাকে জিঞ্জার পাউডার দাও। এবার আমাকে গার্লিক পাউডার দাও। এবার আমাকে জিরে গুঁড়ো দাও। এবার দিচ্ছি ধনে গুঁড়ো। এবার লাগবে চিলি ফ্লেক্স। এবার দেবো পেঁয়াজ কুচি। এবার দেবো লঙ্কা কুচি। এবার দেবো ধনে পাতা। এবার তো নুন দিতে হবে। এবার তো ভালো করে মিক্স করো। ওকে। এবার তেল গরম করতে হবে।
তানিয়া দিদি আমাকে একটা বল দাও। এটা আমি ডিম ফাটিয়ে নেব। তুমি ডিম ফাটাতে পারো? হ্যাঁ। এবার এতে একটু নুন আর গোলমরিচ দেবো। এবার আমাকে একটা প্ল্যাটফর্ম বোর্ড দাও। এবার আমি এই ডোরটা থেকে একটা পরোটা বানিয়ে দেবো। এবার আলুর পুরটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে রোল করে নেব। এবার কেটে নেব। এবার কি করব আমরা? এবার এগুলো আমি ডিমের ডুবিয়ে ভেজে নেব। অসাধারণ একটা তুমি রেসিপি শেখালে কিন্তু, যাই বলো। বাহ, এগুলো ভাজা হয়েছে তানিয়া দিদি, এবার তুলে নাও। দেখতে তো ভারী সুন্দর হয়েছে, ফাটাফাটি। এটা আমি এখানে রাখলাম এর ওপরে। হ্যাঁ, অসাধারণ লাগছে দেখতে। এবার এটা যে শিখিয়েছে তাকে এখানে ডেকে নি। বন্ধুরা, এবার ডেকে নেওয়ার পালা আয়ুষ্মানের মাকে, এবং শিখে নেব আরো একটা রান্না। এসো। নমস্কার। নমস্কার তানিয়া, ভালো আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। ভীষণ সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ। তোমাকেও তো অ্যাজ ইউজুয়াল সবসময় সুন্দর লাগে। থ্যাংক ইউ সো মাচ। বাড়ি থেকে দুষ্টুমি করে? প্রচন্ড দুষ্টুমি, কিন্তু খুব বুঝদার। বুঝদার মানে কি, মায়ের ব্যাপারটা একটু বেশি বোঝে? ঠিক তাই নয়, মা বাবা যার যেরকম প্রয়োজন এবং সবভাবে কাকে কিভাবে ম্যানেজ করে রাখতে হয় সব একদম। আচ্ছা, এটা আমাকে বলতেই হচ্ছে যে ওর বয়সে, ও 3তে পড়ে, ও যেভাবে কাজ টাজ করছে আমার তো দেখে লজ্জাই লাগছে যে আমি ওর কাছে শিখছি। তো তুমি যখন এরকম ছোট ছিলে, রান্না বান্না কি তুমিও করতে? হ্যাঁ, কিছুটা করতাম। মা আমাকে সবসময় আগ্রহ দিত। আমরা 3 ভাই বোন, 3 ভাই বোনকে আমাদের সব রকমের মানে পরীক্ষার মধ্যে থেকে পাস করতে হয়েছে। রান্না হোক, সে ঘর গোছানো হোক, পড়াশোনা হোক, একদম। তো সেটা তো আগেই। সেই রকমই কি তুমিও ছেলেকে ট্রেনিং দিচ্ছ ছোট থেকেই? সত্যি করে বলতে ট্রেনিং ঠিক দিতে হয় না, হয়তো ও নিজে থেকেই করে, ওর আগ্রহটা আছে। মজার ব্যাপার বলি, মেলায় গিয়ে বাচ্চারা খেলনা কেনে, ও কিনে কি জানো, চপিং মেশিন, ছুরি, হ্যাঁ, কাঁচি। তার মানে ওর রান্নাটা একদম মন থেকে ভালোবাসে। একদম একদম। এটাতে একটা উপকার হয়েছে, তোমার কাজের ভাগটা একটু কমেছে। মানে আরেকটু বড় হলে মোটামুটি হাফ দায়িত্ব নিয়েই নেবে। একদম বিশ্বাস আছে আমার। সব রকম ভাবেই সাহায্য করে এবং কথা শোনে।
বাধ্য ছেলে তো। বাধ্য, দুষ্টু, মিষ্টি সবই বলবো। এইটাই তো হওয়া উচিত, তাই না বলো? শৈশব এরকমই হওয়া উচিত। একদমই তাই। তবে যাই বলো, ও এই বয়সে যেটা বানিয়ে ফেলেছে সেটা আমি এরকম ভাবে ফেলে রেখে ঠান্ডা করতে চাই না। আমি চাই এটা যত তাড়াতাড়ি সম্ভব পেটের মধ্যে চলে যাক। এই যে সুন্দর স্লাইস পটেটো রোলটা তৈরি হয়ে গেছে, এটাকে আমরা সুন্দর করে সার্ভ করব। যতক্ষণ সার্ভ করছি ততক্ষণ তোমরা নিয়ে নাও একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক, ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর। আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে স্লাইস পটেটো রোল, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। আয়ুষ্মান, ওয়েল ডান। থ্যাংক ইউ। আয়ুষ্মানের মতো তোমরাও এটা বাড়িতে বানিয়ে ফেলো। বানানোর জন্য রেসিপিটা আরো একবার দেখে নাও। প্রথমে মিক্সিং বোলে সেদ্ধ স্ম্যাশড আলু, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, জিঞ্জার পাউডার, গার্লিক পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিলি ফ্লেক্স, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি ও নুন দিয়ে ভালো করে মিক্স করে নাও। এবার অন্য একটা মিক্সিং বোলে ডিম, নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ফেটিয়ে নাও। এরপর ময়দার ডো থেকে লেচি কেটে বেলে তার উপরে আলুর মিশ্রণ দিয়ে এভাবে মুড়ে স্লাইস করে কেটে নাও। তারপর এই স্লাইস রোলগুলো ডিমের ব্যাটারে ডুবিয়ে ফ্রাই করে নিলেই রেডি স্লাইস পটেটো রোল। প্রথম রেসিপি তো শিখে নিলাম, এবার শিখবো আয়ুষ্মানের মায়ের থেকে অন্য এক রান্না। তুমি আজ কি খাওয়াচ্ছ? আমি আজকে মাখনি চিকেন বানাচ্ছি তানিয়া। বাহ, আজ খাবো মাখনি চিকেন। বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে চলো দেখে নিই। মাখনি চিকেন উপকরণ: চিকেন, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, চিলি ফ্লেক্স, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, রোস্টেড কসুরি মেথি, ফ্রেশ ক্রিম, জুলিয়ান আদা, জিরা কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম কিউব, রেড বেল পেপার কিউব, ইয়েলো বেল পেপার কিউব, বাটার, টক দই, নুন। যা যা তুমি চেয়েছিলে সব কিন্তু আমি রেডি করে নিয়েছি। এবার বলো তো প্রথম কি করছো, কি লাগবে তোমার বলো। আমার প্রথমে একটা কড়া লাগবে, তারপর আমাকে একটু সাদা তেল দেবে, এতে অল্প বাটার দেবো। গরম তো হয়ে গেছে তানিয়া, এবার আমি পেঁয়াজ বাটা দেবো। এবার এতে কি দেবে? এবার এতে আমি চিকেনের পিসগুলো দিয়ে দেবো। চিকেন তো সাদা হয়েই এসছে, এবার আমি আদা বাটা আর রসুন বাটাটা দেবো। প্রথমে দিচ্ছি রসুন বাটা, এবার দিচ্ছি আদা বাটা, এবার আরেকটু কষিয়ে নেব। এবার গুঁড়ো মশলাগুলো দেবো। প্রথমেই দিচ্ছি জিরের গুঁড়ো, তারপরে দেবো ধনের গুঁড়ো, তারপরে দেবো চিলি ফ্লেক্স, তারপরে দেবো গোলমরিচ গুঁড়ো। সব গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে কষিয়ে নেব। তানিয়া আমাকে একটু নুন দেবে। তানিয়া এবার আমি এতে ফ্যাটানো টক দইটা দেবো। এবার এতে একটু আমি জল দিয়ে দেবো। এবার এটাকে আমি ঢেকে রাখবো। তানিয়া এবার আমি ঢাকনাটা একটু খুলে দেখি। অনেকটাই হয়ে এসছে। অনেকটাই হয়ে এসছে। এবার এতে কি দেবে? এবার এতে আমি গরম মশলা গুঁড়ো দেবো। এবার এতে আমি দেবো ফ্রেশ ক্রিম। রোস্টেড কাসুরি মেথি ছড়িয়ে দেব। এটা ইন্ডাকশনে সরিয়ে দাও তানিয়া, আমাকে একটা ফ্রাইং প্যান দাও।
এবার এতে কি দেবে? এতে আমি এখন বাটার নেব। এবার আমি জুলিয়ান করা আদাগুলো দিয়ে দেব। এবার আমি দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেব রেড বেল পেপারস, এবার দেব ইয়েলো বেল পেপারস, এবার দেব ক্যাপসিকাম, এই সটেড ভেজিটেবলস গুলো আমি এখন দিয়ে দেবো চিকেনের মধ্যে। আমাদের মাখনি চিকেন রেডি। মাখনি চিকেন রেডি মানে আমি তো বুঝতেই পারছি এটা কিরকম খেতে হবে, মানে গন্ধেই একেবারে রান্নাবাটি আমার ম করছে। মাখনি চিকেন নিয়ে আমরা ফিরছি এক্ষুনি, নিয়ে নিচ্ছে একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক, ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে মাখনি চিকেন, একেবারে রেডি অ্যান্ড সার্ভ। দারুণ, অসাধারণ। এবার এটা তোমরাও চেখে দেখো, বাড়িতে ঝটপট বানিয়ে নাও। বানানোর জন্য আরো একবার রেসিপিতে চোখ বুলিয়ে নাও। প্রথমে কড়াইতে সাদা তেল ও বাটার গরম করে তাতে পেঁয়াজ বাটা দিয়ে একটু ভেজে নাও। এবার এর মধ্যে চিকেন দিয়ে নেড়ে চেড়ে রসুন বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো ও নুন দিয়ে কষিয়ে নাও। তারপর এতে টক দই দিয়ে মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দাও। চিকেন সেদ্ধ হয়ে গেলে উপর থেকে গরম মশলা গুঁড়ো, ফ্রেশ ক্রিম ও রোস্টেড কাসুরি মেথি ছড়িয়ে দাও। এরপর একটা ফ্রাইং প্যানে বাটার গরম করে তাতে জুলিয়ান আদা, চেরা কাঁচা লঙ্কা, রেড বেল পেপার কিউব, ইয়েলো বেল পেপার কিউব ও ক্যাপসিকাম কিউব দিয়ে ফ্রাই করে চিকেনের মধ্যে দিয়ে মিশিয়ে নিলেই রেডি মাখনি চিকেন। প্রথমেই যেটা খেয়ে দেখবো সেটা হলো স্লাইস পটেটো রোল। খুব ইয়াম্মি, ভীষণ ইয়াম্মি হয়েছে এটা। থ্যাংক ইউ। দেখি তো মাখনি চিকেন কেমন হয়েছে। অ্যামেজিং, অ্যামেজিং। থ্যাংক ইউ ঝলি। দুটো রান্নাই হয়েছে ফাটাফাটি, কিন্তু যাই বলো আজকে চিকেনকে হারিয়ে দিয়েছে পটেটো। মানে আমাদের আয়ুষ্মান কিন্তু রক স্টার। দারুণ হয়েছে আমাদের আয়ুষ্মানের রান্না, তাই আয়ুষ্মান হয়ে গেছে আজকের খুদে শেফ। আমাদের খুদে শেফের জন্য খুদে রান্নাবাটির পক্ষ থেকে থাকবে অনেকগুলো গিফট। সেই গিফটগুলো কি চলো একবার দেখে নিই। এছাড়াও আছে আরো দুটো স্পেশাল গিফট। গুবলু কুমার, এই তো গুবলু দাদা এসে গেছে, তোমার জন্য নিয়ে এসেছে একটা কুকিং সার্টিফিকেট, আর এনেছে একটা শেফ ক্যাপ। এবার আমরা সবাই মিলে একটা ছবি তুলি। এসো। ওকে গুবলু দাদা, আজকে এত খাওয়া দাওয়া হয়েছে, আমার মনে হচ্ছে তোমাকে এবার একটা অ্যান্টাসিড খেতেই হবে। ঘুমোতে হবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, টাটা। আয়ুষ্মানের জন্য আরো একটা উপহার আছে। তোমার জন্য আছে ক্যান্ডিজ। থ্যাংক ইউ। আচ্ছা আয়ুষ্মান, আজকে যে এত রকম হলো, গল্প হলো, আড্ডা হলো, রান্না বান্না হলো, গিফটস হলো, তোমার কেমন লাগলো? খুব ভালো। আয়ুষ্মানের মায়ের কেমন লেগেছে? আমার তো অসাধারণ লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আমরা যেতে যেতে কিন্তু একটা গান শুনতে চাই আয়ুষ্মানের কাছে, শোনাবে আয়ুষ্মান? আমি আর আমার মা দুজন মিলে গান গাবো। ওকে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে।